যে কৃষ্ণ ভজন করব করব করতে করতে সময় যে কতগুলো জীবন থেকে চলেই গেল। আমরা সংসারে সকলে দুঃখী, সকলের একটাই দুঃখ কি? সকলের একটা দুঃখ কি? সেটা হলো যে আমাদের আশা পূরণ হয় না, আমাদের আশার পূরণ হয় না। দুঃখের মূল কারণই সেটা। যদি জিজ্ঞাসা হয় না দুঃখের মূল কি কারণ, আমরা যদি জগতে এই একটু গ্রামে গ্রামে ঘুরে বেড়াই বা যতজন এই জগতে দেখতে পাই, আমরা যদি সবাইকে একটা কথা প্রশ্ন করি বা জিজ্ঞাসা করি যে আচ্ছা তুমি কি সুখী না দুঃখী, এক কথায় উত্তর দেবে আমি দুঃখী। তাহলে তুমি সুখী নও কেন? বলে আমাকে কেউ সুখ দিতে পারে না। বলে জগতে কেউ কোনোদিন কাউকে সুখ দিতে পারে না, জগতে সবাই দুঃখী। এবার যদি খোঁজা হয় এই দুঃখের মূল কারণ কি, যদি খোঁজা হয় যে আচ্ছা বেশ সবাই একই ব্যাধিতে আক্রান্ত, সবার হৃদয়ে একটাই কথা আমি সুখী নই, এর মূল কারণ কি? যদি খোঁজা হয় না দেখা যাবে যে সবার মূল দুঃখের একটাই কারণ, সেটা হলো কারো কাছে কিছু বিশেষ আশা করা। যেমন ভগবান গীতায় বলেছেন না, কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিনাশ। অর্থাৎ আমাদের দুঃখের মূল কারণ হলো আমরা খুব আশা করি জীবনে, খুব আশা আমাদের জীবনে। স্ত্রীর কাছে আসা, স্বামীর কাছে আসা, পুত্রের কন্যা, আত্মীয় স্বজন পরিজন, পাড়া প্রতিবেশী, সবার কাছে শুধু বড় বড় আশা জীবনে। আর যখন আশা পূরণ না হয় তখন আমরা দুঃখী হয়ে পড়ি। তো বললেন তুমি সুখ খুঁজছ জগতে, যেখানে যা কোনোদিনও পাবে না। যদি সুখ খুঁজতে হয়, আনন্দ খুঁজতে হয়, তো নিতাই গৌর চরণে চলো। ঠাকুর মহাশয় একটা কথা বলেছে না, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। এখানে তিনটি কথা বলেছে ঠাকুর মহাশয়। নিতাই পদ কমল, কমল মানে পদ্ম। নিত্যানন্দ চরণের মহিমা ব্যাখ্যা করতে গিয়ে ঠাকুর মহাশয় বলছেন নিতাই পদ কমল, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর চরণ হলেন পদ্মের মতো। কোটি চন্দ্র সুশীতল মানে বললেন কোটি কোটি চাঁদ যেমন আনন্দ প্রদান করে জীবকে, একটা পূর্ণিমার চাঁদকে দেখে আমরা কত আনন্দ পাই, বলে নিতাই চরণ এরকম কোটি কোটি চন্দ্র গড়াগড়ি খায়। সুশীতল অর্থাৎ কোটি চাঁদের সুশীতলতা নিতাই চরণে দুটো। আরেকটি বললেন যে ছায়ায় জগত জুড়ায়। বললেন নিতাই চরণ হলেন কল্পবৃক্ষ, ভগবানের রাতুল চরণ হলেন কল্পবৃক্ষ। তুমি জগতের কাছে এত কিছু চাইছো কিন্তু পাচ্ছ না, পাবো না, তাই একবার একটু নিতাই চরণে চলো না। চাইতে হবে তো, চাই না গৌর গোবিন্দের চরণে। যে চরণ কল্পবৃক্ষ সম। কল্পবৃক্ষ মানে বললেন যে বৃক্ষ জীবের সমস্ত আশা পূরণ করতে ক্ষমতা ধরে, সমস্ত আশা। বললেন আমি যদি কোনো সাংসারিক বস্তু চাই তাও পাবো? বললেন পাবে, কিন্তু জানো কল্পবৃক্ষের এমনই একটা গুণ, ওর ছত্রছায়ায় তুমি যখনই যাবে না আত্ম ইন্দ্র সুখের কথা তুমি ভুলেই যাবে। প্রেম সে বলো। তাই বললেন আমরা প্রত্যেকে একটা ভুল করি জীবনে, কি? আনন্দ খুঁজি, সুখ খুঁজি, শান্তি খুঁজি, কিন্তু যেখানে গেলে পাবো সেখানে একবারও খুঁজি না। এই ছুটতে 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 জীবনে একসময় মৃত্যু চলে আসে, আর এটা তো অনিবার্য, হবেই হবে। বললেন চোখের সামনে একজন মারা গেল, তাকে দেখে শিক্ষা নেওয়া উচিত। ঠাকুর মহাশয় এই জন্য বলেছেন স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত, আপনারে হও সাবধান।
দেখো চোখের সামনে তোমার কত কত আত্মীয় পরিজন চলে যাচ্ছে না, তুমি কি বসে বসে ভাবছো তুমি যাবে না? যেতে হবে। কি ভাবছো বসে? মন ছুটতে হবে, জানো কত দূর যেতে হবে, ছুটতে হবে। ভ্রমর যেমন যেতে ফুলে বসে না, বসে বসে না। ভ্রমর কোনোদিনও নিম ফুলে বসে না, ভ্রমর কোনোদিনও ধুত্রা ফুলে বসে না। অলি বসে কখনো ধুত্রা ফুলে, নিম ফুলে বসে না। কোথায় বসে? ও খোঁজে, একটা এমন ফুল খোঁজে যে ফুলটাতে ও মধু পাবে, সুধা পাবে। চাতক যেমন পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, 3 ভাগ জল থাকতেও সে জল খায় না, জল পান করে করে না, অপেক্ষা করে, বুক ছিঁড়ে যায় তৃষ্ণায়, তবুও চাতক অপেক্ষা করে। কি জন্য? বলছে কখন সেই মেঘের বাড়ি ঝরে পড়বে। বললেন যদি আমরা জগৎ দেখে শিক্ষা নেই না আমরা ঠকে যাব। একজনকে দেখে আরেকজনকে শিখতে হয়, আমরা শিখি না। কারো মৃত্যু দেখে নিজেকে শিক্ষা দিতে হয়, মন তোমারও মৃত্যু অনিবার্য, আর কয়েকটা দিন তোমার হাতে মাত্র, তুমি কি করবে? কয়েকটা ক্ষণ, কিছুক্ষণ তোমার হাতে আছে, তুমি কি করবে? আরে পরীক্ষিত মহারাজের তো কপাল ভালো, এমন কোন সুকৃতি ছিল, সে জানতে তো পেরেছিল যে তার হাতে 7টা দিন আছে। তুমি আমি তো অভাগা, তুমি আমি তো জানি না 7টা দিন আছে না 7টা মিনিট আছে। তাহলে ভুলে আছো কেন?